আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো এমন একটা আয়াত পড়েছেন যা শুধু 2000 বছর আগের মানুষদের জন্য নয়, বরং আজকের এই ডিজিটাল যুগেও আপনার জীবন বদলে দিতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ আমরা কথা বলবো সূরা বাকারার সেই শক্তিশালী আয়াত নিয়ে, যা শুধু ইতিহাস নয়, বরং আপনার আজকের চ্যালেঞ্জ, স্টেজ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গাইডলাইন দেবে। আল্লাহ তাআলা বলছেন, হে বানি ইসরাইল, তোমরা আমার নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি, এবং আমার সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করো। আমি তোমাদের সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করব, আর শুধু আমাকেই ভয় করো। সূরা বাকারা আয়াত 40। আধুনিক ব্যাখ্যা ও বর্তমান প্রেক্ষাপট। 1. নেয়ামতের স্মরণ ও কৃতজ্ঞতা। এই আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাদের প্রতি প্রদত্ত অসংখ্য নিয়ামত, মিশর থেকে মুক্তি, মান্না সালওয়া, ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা ইত্যাদি স্মরণ করিয়ে দিচ্ছে। বর্তমান প্রয়োগ। আজকের মুসলিমদেরও উচিত আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, যেমন সুস্থতা, জ্ঞান, প্রযুক্তি ও নিরাপত্তার মতো আধুনিক সুযোগ সুবিধা। 2. ওয়াদা পূর্ণ করা। বনী ইসরাইল আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছিল, তাওরাতের বিধান অমান্য করা, নবীদের অসম্মান করা ইত্যাদি। বর্তমান প্রয়োগ। মুসলিমদের উচিত আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা, ঈমান, নামাজ, যাকাত, নৈতিকতা পূর্ণ করা এবং সমাজে আমানতদারি ও সততা প্রতিষ্ঠা করা। 3. খালিসভাবে আল্লাহকে ভয় করা। আল্লাহ এককভাবে ভয় পাওয়ার যোগ্য, অন্য কোনো শক্তি বা প্রভাবকে নয়। বর্তমানে প্রয়োগ। আজকের বিশ্বে ম্যাটেরিয়ালিজম, ক্ষমতার লোভ বা সামাজিক চাপে আল্লাহর বিধান অপেক্ষা করা হয়। এই আয়াত স্মরণ করিয়ে দেয় যে শুধু আল্লাহর সন্তুষ্টিতেই প্রাধান্য দিতে হবে, আল্লাহর সন্তুষ্টিকেই প্রাধান্য দিতে হবে। সংশ্লিষ্ট হাদিস। 1. ওয়াদা পূর্ণ করার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের লক্ষণ 3টি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে এবং আমানত পাওয়ার সময় খেয়ানত করে। সহিহ বুখারী হাদিস 33। এই হাদিসে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকদের আলামত বলা হয়েছে। 2. আল্লাহর নিয়ামত স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুস্থতা ও অবসর পেয়েও আল্লাহর ইবাদত ও কৃতজ্ঞতা থেকে বঞ্চিত হলো, সে প্রকৃতপক্ষে বঞ্চিত। তিরমিজি হাদিস 2304। এই হাদিসে আধুনিক জীবনে প্রয়োগ সুবিধাকে কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।